আমাদের ছাদ বাগানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গাছ হলো সাইট্রাসের প্রজাতির গাছগুলো। এই গাছগুলোতে সারা বছর আমরা পরিচর্যা করি, এখান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নেওয়ার আশায়। তাই আমরা সারা বছর পরিচর্যা করে যখন প্রচুর পরিমাণ গাছে ফল ধরে বা অল্প সংখ্যক ফল ধরে, সেই ফলগুলো ধরিয়ে রাখা হয় আমাদের কাছে চ্যালেঞ্জ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে লেবু গুটিগুলো দ্রুত বৃদ্ধি করার জন্য আপনি কি কি পরিচর্যা করবেন, কিভাবে পরিচর্যা করলে লেবু গুটিগুলো দ্রুত বৃদ্ধি পাবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে লেবু গাছের গুটি আসার পরে আমাদের অনেক ধরনের পরিচর্যার পরিবর্তন করতে হয়। এর মধ্যে অন্যতম পরিচর্যা হলো বিভিন্ন নিউট্রিশনের অভাব যাতে গাছে না হয় সেদিকে যেমন লক্ষ্য রাখতে হয়, অন্যদিকে কোনো প্রকার পতঙ্গ বা ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে হয়। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে আমাদের অবগত থাকতে হয় সেটা হলো গাছের খাবার, অর্থাৎ যেটি খেয়ে গাছ বড় হয়ে উঠবে। তাই এইগুলো সঠিকভাবে দিতে আপনাকে অবশ্যই দক্ষ বা অবশ্যই এ সম্পর্কে জানা থাকতে হবে। তো আসুন প্রথমেই বলে দিই কী ধরনের খাবার আপনারা দেবেন। লেবু গাছের গুটি আসার পরবর্তীতে অর্থাৎ গুটি সেট আপ হওয়ার পরে প্রথম দরকার গাছের গোড়াতে একটি ভারী মিশ্র খাবার দিয়ে দেওয়া। আর এই ভারী মিশ্র খাবার বলতে যে খাবারটি আমরা বুঝি সেটি হলো নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের খাবার। এই খাবারগুলোতে গাছের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী সমস্ত উপাদানগুলো থাকে। এটি ছাদ বাগানে লেবু গাছের বৃদ্ধি সহায়ক, গাছের নানা ধরনের বৃদ্ধি এবং পুষ্টি করে লেবু ফলকে বড় করে তুলতে কিন্তু অত্যন্ত পারদর্শী। তাই গাছে গুটি আসার পরবর্তী সময়ে আপনার উচিত গাছে কিন্তু খাবার দেওয়া, আর এই খাবারটি হবে মিশ্র খাবার বা তরল খাবার। দেখুন, আমার ছাদ বাগানে গাছে গুটি আসার পরবর্তী সময়ে কিন্তু আমি অবশ্যই গাছের গোড়াতে খাবার কমপ্লিট করে দিয়েছি, এবং আপনারা যদি এখনও দেখতে পাবেন এখানে কিন্তু এখনও খাবার অবশ্যই মজুদ আছে। এই খাবারগুলো খেয়েই কিন্তু গাছ বাড়ছে বা বড় হয়ে উঠছে। পাশাপাশি এবারে কিছু তরল খাবারের কথা বলবো, যে খাবার গাছের জন্য অত্যন্ত এই সময় অন্তত গুরুত্বপূর্ণ। প্রথম হলো গাছের গোড়াতে আপনারা যে খাবারটি দেবেন সেটা হলো পটাশ। পটাশ বলতে আমরা লাল পটাশকে বুঝি। হ্যাঁ, আপনারা লাল পটাশ ব্যবহার করতে পারেন রাসায়নিকভাবে, আর জৈবভাবে ব্যবহার করতে চাইলে আপনারা কলার খোসা, পেঁয়াজের খোসা 48 ঘন্টা জলে ভিজিয়ে সেই জলটা ব্যবহার করতে পারেন। ভালো কাজ দেবে, ভালো ফলাফলও আপনি পাবেন। এছাড়াও গাছে স্প্রে ফর্মেও কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে পটাশ। এই স্প্রে ফর্মের জন্য আপনি ব্যবহার করবেন 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ, যেখানে 50% পটাশ থাকে। এটি ব্যবহার করলে গাছে কিন্তু শক্তি বৃদ্ধি হয়, আর পটাশ গাছে কিন্তু রোগ প্রতিরোধী করে তুলতে সাহায্য করে। তাই এটি গাছে ব্যবহার করে গাছে রোগ প্রতিরোধী করে তুলে ফলগুলোকে ঝরে পড়ার হাত থেকে কিন্তু আপনাকে রক্ষা করতে হবে। এর পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টির দিকে নজর রাখতে হবে, আপনাকে দিতে হবে, সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার কিন্তু আবশ্যিক। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমি আপনাকে বোরন বা মোববিনের ব্যবহার করার কথা বলবো। এছাড়া অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, তবে আমি আপনাকে ব্যবহার করতে বললে হয় বোরন অথবা কিন্তু মোববিন ব্যবহার করবেন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম বোরনের সঙ্গে 1 থেকে 1.5 গ্রাম 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ একত্রে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন এই ধরনের ফলের উপরে। এটি গাছের ফল পেকে যাওয়া পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায়। তবে কখনো কখনো আপনি 7 দিন অন্তর অন্তর করবেন, আবার কখনো কখনো 15 দিন থেকে 20 দিন অন্তর অন্তর কিন্তু করলে এই ফল ফেটে যাওয়া, ফল হলুদ হয়ে যাওয়া, ফলের কালার আসা, এই ধরনের সমস্যা যেগুলো হয়, যে সমস্ত ফলের কালার আসে না, ফলগুলো ফেটে যায়,
তাদের জন্য ওই মাইক্রোনিউট্রিয়েন্ট অত্যন্ত আবশ্যিকতা আছে। এবং যে সমস্ত ফলগুলো অকালে ঝরে পড়ে, হলুদ হয়ে পড়ে, তাদের জন্যও কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টের অত্যন্ত ভালো ভূমিকা আছে। তাই বোরন এবং এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। পটাশ যেমন গাছে সাহায্য করে শক্তি বৃদ্ধিতে, বোরন তেমনি ফলকে শক্তপোক্তভাবে ধরে রাখতে, শক্তপোক্তভাবে ফলকে গাছের সঙ্গে আটকে রাখতে কিন্তু সাহায্য করে। এবার আসি ছাদ বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা, সেটা হলো বিভিন্ন ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণজনিত সমস্যা। এটি বলার আগে প্রথমে গাছের পাতাটা দেখাই। গাছের পাতাটা কীট কিন্তু খেয়ে ফেলেছে। এছাড়াও এক ধরনের পিঁপড়া আছে যেগুলো এই পাতাগুলো কিন্তু একদম নষ্ট করে দেয়। এগুলো কিন্তু অনেক ধরনের সমস্যার সমাধান, অনেক ধরনের সমস্যা ক্রিয়েট করে দেয়। তাই এই সমস্যা হলে আপনাকে ব্যবহার করতে হবে সাইপারমেট্রিন বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। এটি ব্যবহার করলে আপনার ছাদ বাগানের সমস্ত ধরনের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। এর পাশাপাশি ফল এবং গাছের কচি পাতা সুস্থ সবল রাখতে আপনাকে ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইট্রক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার করে। প্রিয় দর্শক, এইভাবে ছাদ বাগানে সাইট্রাসের গাছগুলোতে লেবু ফল ধরে রাখা, লেবু ফল প্রোটেকশান করার পদ্ধতি কিন্তু আপনাকে জেনে রেখে পরিচর্যা করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ পরিচর্যা যেটি, জল। এই সময় প্রচণ্ড গ্রীষ্মকাল, প্রচণ্ড তাপমাত্রা, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। তাই জল কম করলে কিন্তু গাছের ফল ঝরে পড়বে বা ড্রপ হয়ে যাবে। এবং প্রচণ্ড রৌদ্রের হাত থেকে বাঁচতে এই রৌদ্রের সময় গাছে একটু ঠান্ডা পরিষ্কার কলের জল স্প্রে করে দেবেন। এতে গাছ সাময়িকভাবে কিন্তু রিলিফ পাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।